হ্যাঁ 30%। মেডিসিন বাবদ পাবো কত 30%, আর টেস্ট বাবদ পাবো 40%। তাহলে 30 30 60 আর 40 100 হচ্ছে। তার মানে হলো 10,000 টাকা 3,000 টাকা ডাক্তারি ফি বাবদ খরচ করতে পারবো, 3,000 টাকা খরচ করতে পারবো মেডিসিন বাবদ, আর ইনভেস্টিগেশন করতে পারবো কত 4,000 টাকা। আমি বলছিলাম কয়টা প্যাকেজ আছে আমাদের? 4টা। একটা হলো আমি নিজে নিতে পারবো, আর একটা হলো আমি আমার স্ত্রীকে নিতে পারবো। আমরা যদি দুইজন জয়েন করে নেই তাহলে 15,000 টাকা কভারেজ দিতে পারবো। ঠিক আছে, তো 15,000 টাকারও ঠিক একই ভাবে ভাগ করা, 30 30 40 হয়েছে 4,500 4,500 হলো কত 9,000, আর বাকি থাকে 6,000। তাহলে 4,500 টাকা কনসালটেন্সিতে, 4,500 টাকা মেডিসিনে, আর বাকি টাকা এই ডায়াগনস্টিকে বা ইনভেস্টিগেশনে। আর যদি আমি আমার স্ত্রীর সাথে এক সন্তান নিতে চাই তাহলে হলো কত 20,000 টাকা। আর যদি আমি আমার স্ত্রীর সাথে আরো সকল বাচ্চা মানে 3 জন সকল টোটাল 5 জন যদি নিতে চাই তাহলে কত 30,000 টাকা। প্রিমিয়াম দেখবেন অটো বলে দেয়, ঠিক আছে, অটো বলে দেয়, আপনারা ওখানে দেখতে পারবেন 10,000 টাকার জন্য মনে হয় 3,500 বা 4,000 টাকা করে প্রিমিয়াম রেট দেওয়া হয়েছে। এই হলো একটা শর্ত, বুঝতে পারছি আমরা। এর সাথে আরেকটি শর্ত আছে, ওপিডি বহির্বিভাগ যেহেতু এখনো মাত্র আমরা বাংলাদেশে প্রথম লঞ্চ করেছি, তাই না, এর জন্য আরো ছোট্ট ছোট্ট বার আছে যেগুলো নমিনি বা খুবই সহজ জিনিস, সেগুলো এখানে না বললেও চলবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো তো আমরা ওই বুশিয়ার দেখলে বা এই দেখলে বুঝতে পারতেছি, তাই না। এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি। এখন বলেন, ধন্যবাদ। এখন আর কি কি প্রশ্ন আছে বলেন, একজন একজন করে আমি দেব। আলোচনায় সর্বোচ্চ থ্যাংক ইউ। হ্যাঁ মাঝখানে থাকেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। চকলেট দিয়েছে সবার কাছে? এরপরে হবে যারা সবাই একটা করে বরাদ্দ সবার জন্য। এরপরে যেগুলো বাকি থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য একটা কারো আবার পাবে। ক্লিয়ার? এটা যুক্তি হয়েছে? আমি চা দিই না, এই কারণে চা দিলে এখন আরো আধা ঘন্টা শেষ। চকলেট খান, ব্রেড এখন কাজ করবে, সক্রিয় হবে। তো আমাদের আজকে যে প্রোগ্রাম, যে টপিকটা ছিল যে ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স 2025 এর আমরা অর্ধবার্ষিকী, আজকে অর্ধবার্ষিকী মিটিং করছি, যেখানে সারা বছরে যারা হয়তো গত মাসে অনেকে ভালো করে নাই, কিন্তু সারা বছরে জুবাইর সাহেব সারা বছর অনেক টাকা ইনকাম করছে, হয়তো গত মাসে কম করছে, ঠিক আছে। এই যে সারা বছরে টোটাল পারফরম্যান্সে আমরা টেনে কিন্তু এই আমাদের যেই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত হয়েছে, তাই না। তো আমাদের এই বছর টার্গেট, আমাদের 2023-24 আমাদের যেটা মূল লক্ষ্য ছিল যে আমাদের এসএম আরএসএম এপিএস তাদেরকে ডিসকাউন্ট করা। এই বছর আমরা জুন পর্যন্ত আমরা ব্রাঞ্চ ম্যানেজার বর্তমান কি অবস্থা আছে সেটা আমরা একটু দেখেছি। তো আমরা মনে করছি যে এখন সময় এসেছে ব্রাঞ্চ ম্যানেজারকে ধরা, তাদের কাজগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। এতদিন সিনিয়ররাও বিএম এর কাজ করছে কিনা, এখন যার কাজটা সে করবে, বিএমরা করবে। 2026 সালে আমরা ইউনিট ম্যানেজারদেরকে কাজ শিখাবো, ওর কাজটাও করবে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো আমরা হু উই আর, আমরা কারা, আমরা একটু সবাই দাঁড়াই, আমরা বলবো একসাথে। আমি বলবো উই আর বেঙ্গল, আপনারা বলবেন কি বেঙ্গল, আমি বলবো উই আর স্মার্ট স্মার্ট, ঠিক আছে, ওকে। উই আর বেঙ্গল, উই আর বেঙ্গল, উই আর বেঙ্গল, উই আর স্মার্ট, উই আর বেঙ্গল, উই আর স্মার্ট। থ্যাংক ইউ। বসেন। আমরা ফোর্থ প্রজন্মের কোম্পানিগুলো যদি দেখি, আমরা অনেকে সোনাই লাইফের দেখেছি, আলফা দেখেছি, গার্ডিয়ান দেখেছি, চার্টার্ড লাইফ দেখেছি, হ্যাঁ, এরকম 4-5টা কোম্পানি সম্পর্কে। এটা ফোর্থ প্রজন্মের কোম্পানি, যারা চতুর্থ প্রজন্মে আসছে, অর্থাৎ
বাংলাদেশে কাজ করছে, আমাদের মূলত ফাইট হলো তাদের সাথে। আমাদের ওই সেকেন্ড প্রজন্ম যারা আছে অ্যানালগ, তাদের সাথে আমাদের কোনো ফাইট নাই, অর্থাৎ তারা আমাদের ধারে কাছে নেই ডিজিটাল বা অন্যান্য বিষয়গুলো মিলিয়ে। তো আমরা এটা নিয়ে একটা ট্রেনিং করেছিলাম হেড অফিসে আমি, যে সোনালী লাইফ, আলফা, গার্ডিয়ান, চার্টার, এই যে যারা আছে তাদের উইকনেস কোথায় কোথায় আছে, যেটা আমরা সলভ করছি। আমরা যে জায়গায় বেটার অবস্থানে আছি, এগুলো যদি আমরা ব্রাঞ্চ ম্যানেজাররা না জানি, সেলস ম্যানেজাররা না জানি, আরএসএম না জানি, তাহলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাব মানুষের কথায়। ক্লিয়ার? এই সকল ইনফরমেশন গুলো আমরা গ্যাদারিং করেছি এবং সেটাতে আমরা যদি বলি সোনালী লাইফ তারা লিমিটেড পজিশন দিবে, অর্থাৎ আপনার যোগ্যতা আছে বড় টিম করার, কিন্তু আপনাকে সুযোগ দিবে না। আপনার সে যদি ব্রাঞ্চ ম্যানেজার অযোগ্য হয়, তার নিচে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ এফএ থেকে শুরু করতে হবে। এখন যদি বলি আপনি মাস্টার্স কমপ্লিট করে দেশের বাইরে থেকে আসছেন, এখন দেশে এসে যদি বলে না আবার 1 থেকে শুরু করতে হবে আপনাকে, আগেরটা হবে না। এটা কি সম্ভব? এটা সম্ভব না। ওই যে বললাম স্টার্টিং ফর এফএ, এবং সোনালী লাইফ যেটা আগে ছিল যে ওয়ান ম্যান ডিসিশন, অর্থাৎ উনি যে ওসি কুদ্দুস স্যার যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার ডিসিশনে টোটাল কোম্পানি চলতো, ওনার বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ ছিল না। ওদের যে বর্তমানে ওদের আগে যে শিডিউল ছিল তার থেকে হার্ড শিডিউলটা হার্ড করছে, এবং ওদের কোনো হেলথ ইন্স্যুরেন্স এবং সিআই, আপনার রিসেন্টলি মনে হয় যে সিআই অ্যাড করছে, ওদের সিআই আছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ওদের নাই। আমরা যেটা বললাম যে ভর্তি হলে চিকিৎসা খরচ সম্পূর্ণ পাবে, সেটা তাদের নেই। এবং তাদের গ্রুপ ইন্স্যুরেন্স কর্মীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স শুরু থেকে নাই। যদি কেউ লিডার্স ক্লাব অর্জন করতে পারে, 50টা পলিসি, 4 লাখ টাকা প্রিমিয়াম, পারসিস্টেন্সি সবকিছু রাখতে পারে, তাইলে সে গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় যেতে পারবে। এর আগে তার সুযোগ নাই, মানে অর্থাৎ ভালো পারফরম্যান্স ছাড়া সে চিকিৎসা খরচের কোনো সুবিধা পাবে না। এবং এটা ধারাবাহিক থাকতে হবে, প্রতি সবসময় ভালো থাকতে হবে। আমরা যদি দেখি আলফা লাইফ লিমিটেড পজিশন, তারাও আমাদের মতো বড় পজিশনে আপনার যাওয়ার সুযোগ নাই। সেখানে হাইয়েস্ট রিক্রুটমেন্ট আগে ছিল ইউনিট, হয়তো এখন বিএম নিচ্ছে, কারণ আমাদের অনেক চাপে পড়ে গেছে। রিসেন্টলি অনেক অফিসাররা তারা ব্যাঙ্গালোরে জয়েন করছে পজিশনের কারণে, তো এখন হয়তো বিএম পর্যন্ত নিচ্ছে। তাদের ডিসিশন হলো ওয়ান ম্যান ডিসিশন, অর্থাৎ তাদের এমডি যা বলবে তাই। এমডির উপরে কোনো কথা আছে? তাদের এমডির উপরে কেউ কথা নাই, কোনো কথা বলতে পারবে না, সুযোগ নেই। এবং তাদের সেলস পলিসিটা আগে থেকে অনেক হার্ড করছে, আমি এটা বিষয়ে আলোচনায় যাব। হার্ড সেলস পলিসি, কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। রিসেন্টলি তারা সিআই ডেভেলপ করছে, এবং কিন্তু কোনো হেলথ ইন্স্যুরেন্স তাদের কোনো নেই। এবং তাদের গ্রুপ ইন্স্যুরেন্সটাও কর্মীদের জন্য এন্ট্রিতে মানে শুরুতে নেই, তাকে কোয়ালিফাই করে নিতে হয়। আমরা যদি বলি গার্ডিয়ান লাইফে তারা এখন এরিয়া ম্যানেজার পর্যন্ত নিয়োগ দেয়, তারা এরিয়া ম্যানেজার নিয়োগ দেয়, এবং তাদের কোম্পানি চলে বোর্ড অফ ডিরেক্টরদের মানে ডিসিশনে, অর্থাৎ ওদের যারা মাঠে কাজ করে তাদের ডিসিশনে কোম্পানি চলে না। মালিকরা ওইখান থেকে সিদ্ধান্ত নেবে যে আমার এটা করলে লাভ হবে না লস হবে। মালিকদের যদি যেখানে লাভ নাই সেখানে তারা ইনভেস্ট করবে না। অর্থাৎ আপনি এখানে আপনি 10 লাখ করে বিজনেস দিয়েছেন কোম্পানিতে, কিন্তু কোম্পানি দেখবে, মালিকটা দেখবে আমার এই টোটাল ব্রাঞ্চ দিয়ে আমার লাভ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে দিবে না, আপনার পারফরম্যান্সের কোনো ভ্যালু সেখানে নেই। এবং ওদের সুপার হার্ড সেলস পলিসি, আমি বলি যে সুপার হার্ড সেলস পলিসি মানে সবচেয়ে কঠিন সেলস পলিসি। কর্মীদের সুবিধা নিতে, টাকা নিতে সবচেয়ে কঠিন হলো গার্ডিয়ান লাইফে। আপনি দেখবেন কাচের মধ্যে সুন্দর রসগোল্লা মিষ্টি সবকিছু আছে, কিন্তু আপনি খেতে পারবেন না, নেওয়ার সুযোগ নেই। তো এবং তাদের হেলথ ইন্স্যুরেন্স এবং সিআই তাদের আছে, কিন্তু তাদের গ্রুপ ইন্স্যুরেন্স এন্ট্রিতে শুরুতে গ্রুপ ইন্স্যুরেন্স কর্মীদের জন্য নেই। আমরা যদি বলি চার্টার্ড লাইফে লিমিটেড পজিশন, আপনি ভালো পজিশন নিতে জয়েন করতে পারবেন না। আপনাকে সর্বোচ্চ বিএম পর্যন্ত, তাও ভাইবা অনেক কঠিন, আপনাকে ওই দুইটা সেটআপ রেডি করতে হবে, তাদের নিচে এফএ, তাদের নিচে পলিসি সব সহ দিতে হবে। একজন বিএম নিয়োগ হয়ে গেল, এবং তাদের মানে ওয়ান ম্যান ডিসিশনে চলে। ওইখানের ডিসিশন মেকার হচ্ছে ওই কোম্পানির রিসেন্টলি এডিশনাল এমডি হয়েছেন,
তো উনি ওইখানে দায়িত্ব চালান, ওনার ওইখানে এমডিরও অত পাওয়ার নাই যেখানে এডিশনাল এমডি যত পাওয়ার আছে। সো এরপরে আমরা যদি বলি রিসাইলেন্ট হার্ড পলিসি, চার্টার লাইফের রিসাইলেন্ট হার্ড পলিসি, আমি এটা আমার ভাষায় বলছি এই কারণে যে ওদের যে সেলস পলিসি প্রথম বছর আপনি টাকা নিতে পারবেন, কিন্তু দ্বিতীয় বছরের পারসিস্টেন্সিতে আপনি ধরা খেলে দ্বিতীয় বছর কোনো স্যালারি নিতে পারবেন না। অর্থাৎ আপনার পলিসি যদি বন্ধ হয়ে যায়, ধরেন আপনার 30টা পলিসি বন্ধ হয়ে গেলে 100টা পলিসির মধ্যে, তাহলে আপনি আর কোনো স্যালারি পাবেন না। আগের পলিসি কেন বন্ধ হয়ে গেছে তাই। তাহলে প্রথম দিকে সবই পাবেন, কিন্তু পরে যে সব স্টপ হয়ে যাবে সুবিধা। ওদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, শুধু অনলি সিএ আছে। ক্রিটিক্যাল ইলনেস ওরা দিয়েছে, এক এক কোম্পানি এক একটা নাম দেয়, কেউ বলে ক্রিটিক্যাল ইলনেস, কেউ বলে ক্রিটিক্যাল কেয়ার, মেটলাইফ বলে ক্রিটিক্যাল কেয়ার। ক্রিটিক্যাল কেয়ার হলো আংশিক হেলথ ইন্স্যুরেন্স বলে এটাকে, সম্পূর্ণ না। অর্থাৎ তারা একটা রোগ দিবে 19টা 20টা রোগ, এই 19টা 20টা রোগের জন্য সে চিকিৎসা খরচ পাবে, এর বাইরে কোনো রোগ হলে পাবে না। জ্বরের জন্য পাবে না, মারাত্মক রোগ হইতে হবে, ক্যান্সার এই ধরনের টোটাল স্টক করে, একদম স্টক করলে হবে না, মাইনর স্টক করলে হবে না, মেজর স্টক করতে হবে। এইরকম কিছু মেজর রোগের জন্য তারা এটা শুধু দিবে। তা আমরা যেটা বলি আমাদের বেঙ্গল ইসলামী লাইফ, যেখানে পজিশনের ক্ষেত্রে একটা চাইলে তার যোগ্যতা যদি থাকে এবং সে প্রুভ করতে পারে, তাহলে পজিশন নেওয়া পসিবল। আমরা অ্যাভেলেবল রেখেছি, আমাদের ডিসিশন হয় বোর্ড অফ ডিরেক্টরস, এমডি এবং শরিয়া বোর্ড, তিনজন মিলে, এই তিনটা মিলে আমাদের ডিসিশন হয়। এবং আমরা বলি আমাদের বাংলাদেশের সবচেয়ে ইজি সেলস পলিসি, অর্থাৎ আপনার টাকা নেওয়ার জন্য যে শর্ত, ন্যূনতম শর্ত থাকে যে এফএল এর জন্য একটা পলিসি 1000 টাকা হলে চলবে, ইউনিট ম্যানেজারের জন্য মাত্র 2টা এফএ দিয়ে ব্যবসা ঢুকলেই চলবে, এটা ডেফার্ড ঢুকুক, নতুন পলিসির শর্ত নেই। তাহলে এত সুন্দর যেই মানে শর্তগুলো দিয়ে আমাদের সেলস পলিসি, এটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে নেই। এরপর হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স এবং সিআই अवेलेबल, আমাদের দুইটাই আমরা এসে কমপ্লিট হেলথ ইন্স্যুরেন্স প্যাকেজ দিই, বাংলাদেশে যেটা কোনো কোম্পানি দিচ্ছে না। ইভেন আমাদের এখন ওপিডি হওয়ার কারণে গার্ডিয়ান লাইফও ভয় পেয়ে গেছে, যেটা এমনি স্যার করে আসছে। স্যার তো বললো যে গার্ডিয়ান বলছে আমাদের এখানে কেন করলেন না, ব্যাংক বললে কেন এত কিছু দিতে যাচ্ছেন। তো আমরা এখন বলতে পারি যে আমরা একটা গ্রাহককে কমপ্লিট তার হেলথ ইন্স্যুরেন্স, তার স্বাস্থ্যের দেখভাল। অনেকের প্রশ্ন ছিল যে স্যার ইমার্জেন্সি কেসে পাবো কিনা, এটা আমি একটা সলিউশন দিয়ে দিই, এরপরে আপনি জীবনেও এই প্রশ্ন করবেন না। আমরা যেটা দেই টেলিমেডিসিন সার্ভিস, অর্থাৎ এই গ্রাহককে কিভাবে উপস্থাপন করবেন, আপনি উপস্থাপন করবেন যে বেঙ্গল এখন থেকে আপনার একটা ফ্যামিলি ডাক্তার। অর্থাৎ আপনার কোনো পরামর্শ লাগবে, আপনার হালকা খারাপ লাগতেছে, আপনি ফোন করেন, কল দেন, কথা বলেন। আপনি যেভাবে আপনার জীবনে 10টা বছর 12টা বছর বেঙ্গল আপনার পাশে সবসময় সার্ভিস দিয়ে যাবে। ফ্যামিলি ডাক্তার মানে তো বুঝেন, তো তার মানে থাকবে হ্যাঁ কনসেপ্ট এইটা। সো এখানে ইমার্জেন্সি ইস্যু টিস্যু এগুলো প্রয়োজন নাই, কারণ যখন কেউ অ্যাক্সিডেন্ট করে তখন ফ্যামিলি ডাক্তার দেখে না, তখন যায় হসপিটালে আগে। ক্লিয়ার? তো এইভাবে আমরা যেন উপস্থাপন করতে পারি যে আমরা ফ্যামিলি ডাক্তারের মতো আপনার পাশে থাকবো, আছি। এখন আসেন যে আমি এর আগে উইকনেস গুলো অন্য সকল কোম্পানিগুলোর একদম বিবরণ সহকারে আগে বলছিলাম। তো আলফা লাইফ বাতিল করছিল তখন, অনেকে বলছেন স্যার আলফা লাইফের কি কি উইকনেস আছে সেগুলো আমরা জানতে চাই, বলছিলেন কি না? এরকম কে কে বলছিলেন? বলছিলেন? আচ্ছা আচ্ছা, আলফাতে যেটা মূল যেটা হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অর্থাৎ এমডি চাইলে যে কাউকে টার্মিনেট করতে পারবে, কোনো কারণের প্রয়োজন নাই, কোনো দোষের প্রয়োজন নাই, তার যা মন চাইবে সে তাই করতে পারবে কোম্পানিতে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নাই, কেউ ডিবেট করার সাহস নাই। ডাইরেক্ট যে বলবে স্যার আপনি এটা অন্যায় করছেন, এই বলার সাহস কেউ রাখে না ওইখানে, কারণ এর যে সেকেন্ড ম্যান আছে তারই ওপেন গালাগালি করে মিটিং এর মধ্যে মানুষের সামনে। তো এটাকে বলে নেতৃত্বের স্টাইলে বলে, এটা কি বলে? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যেখানে আর কথা বলার কথা শুধু বলবো কিন্তু শুনবো না, এটাকে বলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তো ওদের যেটা হলো যে সেলস পলিসিটা আছে, সেখানে শর্তযুক্ত কর্মীদের বেতন এবং এফএস এর বেতন কম।
আমাদের থেকে। শুধু এইটুকু মাথায় রাখেন, এরপর আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে দ্বিতীয়ত ওদের যে গ্রুপ বিমার সুবিধা, যারা লিডার্স ক্লাব করে অর্জন করে, লিডার্স ক্লাব করার পরেও তার থেকে ওই শর্ত পূরণ করার পরেও তার থেকে গ্রুপের প্রিমিয়াম কেটে রাখে। মানে আপনি অর্জন করছেন একটা জিনিস, অর্জন করার পর আপনার টাকা দেওয়া লাগতেছে। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ এইটা হলো তাদের শর্তযুক্ত যে গ্রুপ সুবিধা। তাও গ্রুপ সুবিধার মধ্যে সকল সুবিধা নাই, হেলথ ইন্স্যুরেন্সের সকল ফ্যাসিলিটি নাই। তৃতীয়ত 4 নাম্বার যেটা হচ্ছে ওদের হচ্ছে কঠিন শর্তযুক্ত কোয়ার্টারলি বোনাস। প্রথম বছর অনেকে কোয়ার্টারলি বোনাস অ্যাচিভ করে, কিন্তু দ্বিতীয় বছরে পারসিস্টেন্সিতে দেখায় যে কোয়ার্টারলি বোনাস পাবে 70% 80%, কেউ পারসিস্টেন্সি রাখতে পারে না কোয়ার্টারলি বোনাস। কিন্তু বেঙ্গলে আমরা যেটা পারসিস্টেন্সি এফএস এর জন্য নিয়ে আসি, যেখানে ওরা 80 থেকে 70% পারসিস্টেন্সি, সেখানে বেঙ্গলের পারসিস্টেন্সি কত পার্সেন্ট বলুন তো? 50%। তো এটাকে নিতে পারবে কি না এফএ? বুঝি না স্যার। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত আমাদের ওদের ইয়ারলি বোনাসটা আমরা দেখলাম। আমাদের ইয়ারলি বোনাসটা কে বলতে পারবে? আমাদের ইয়ারলি বোনাস 12 লাখ টাকা হলে কত? 30,000। যদি সে 24 লাখ করে একজন এফএ, কত টাকা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। তাহলে কোন এফএ যদি 24 লাখ করে তাহলে কত? 1.5 লাখ টাকা তার অ্যাকাউন্টে যাবে। এটা হিসাব করছেন? অনেক এফএ এটা করেও ফেলবে। গত বছর অনেক এক এফএ করছে 30 লাখ টাকা। সো এটা আমাদের হিউজ একটা অ্যামাউন্ট আমরা কর্মীদেরকে ইয়ারলি বোনাস দিচ্ছি। তারপরে সে আমাদের এসবি টাকা তুলতে কোনো নির্বাহী রসিদ লাগে না, যেটা ওদের লাগে। ওদের একটা ফর্মে সাইন তাদের নিতে হয় গ্রাহকের থেকে, নিয়ে তাদেরকে পাঠাইতে হয়। কিন্তু আমাদের বেঙ্গল ইসলামী লাইফ যাদের কোনো নির্বাহী রসিদ লাগবে না, টাকা উঠে গেলে তাকে কল করে তার অ্যাকাউন্টে টাকা দিবে। এরপর যদি আমরা যাই যে গ্রাহকদের জন্য যে স্বাস্থ্য বীমা, সেটা তো নেই, শুধু আছে সিআই। কিন্তু এর বাইরে তারা আলফা কেয়ার নামে গ্রাহকের থেকে অনেক টাকা প্রিমিয়াম নিচ্ছে। যে আমরা যে টেলিমেডিসিন সার্ভিস রাখছি ফ্রি গ্রাহকের জন্য, সেখানের জন্য কত টাকা প্রিমিয়াম? 1500 টাকা প্রিমিয়াম নেয় শুধু এই টেলিমেডিসিন সার্ভিস নেওয়ার জন্য একটা গ্রাহকের থেকে। তো সেটা গ্রাহকের সাথে আমি মনে করি যেটা প্রতারণা। এরপরে সে ব্যাংকের কার্ড দেওয়ার কথা বলে, কিন্তু সবাই কি কার্ড পায়? আবার কাগজপত্র নেয়, আবার নেয়। স্যার ওদের আলফা কেয়ার 2500 টাকা। আলফা কেয়ার 2500। তাহলে এই যে মানে তুলনামূলকভাবে যদি দেখেন আমরা সস্তায় গ্রাহকের যে সার্ভিস দিচ্ছি। 9 নম্বর যে বিএম দের কমিশন কম 20%। আমাদের বিএম দের কমিশন এফএ কমিশনের 25%, আর ওদের কত? 20%। তো আমি হিসাব করে দেখছি, ওরা দেখায় আমার স্যালারি অনেক বেশি, স্যালারি দেখায় 15,000, কিন্তু কমিশন এদিক দিয়ে কমে ওদিক দিয়ে বেশি দেখায়। তো মানুষ তো দেখে যে আরে বেশি পেয়েছি, কিন্তু বেসিক কমিশনই কম। স্যালারি কি সবাই ধরতে পারে? কমিশন তো সবাই নিতে পারে। তাহলে ঠকতেছে কোথায়? ওইখানে ঠকতেছে। কোনো কারণে ওই কর্মী অসুস্থ, কোনো কারণে বিজনেস ফল করছে, সে তো কমিশন বেশি পেলে সেই ফ্যামিলিটাকে চালাতে পারবে। এরপর হচ্ছে আমাদের ওদের ওই যেটা বললাম টেলিমেডিসিনের টাকা লাগে। ওদের আরেকটা উইকনেস, গ্রাহকদের পলিসি বোনাস এখন পর্যন্ত তারা ঘোষণা করে নাই। সবচেয়ে বড় ইস্যু করছে স্যার, করছে 30 টাকা। কিন্তু তার কোনো ডকুমেন্ট নাই, মৌখিকভাবে 30 টাকা ঘোষণা করছে। ডায়েরিতে দিছে। এই বছর দিছে। সেটা কি টার্মিনাল বোনাস না রিভার্সাল বোনাস? এটা জানো স্যার। এটা হচ্ছে টার্মিনাল বোনাস। টার্মিনাল বোনাস হলো মেয়াদ পূর্তিতে একবার পাবে। এটা অনেকেই জানে, অনেকে জানে না যে মেয়াদ পূর্তিতে প্রতি বছর তাদের প্রফিট থাকবে না, যেহেতু তারা এখনো শেয়ার মার্কেটে আসে নাই। তাহলে যদি গ্রাহক যদি মেয়াদ শেষে তার জমার টাকাই ফেরত পায় 12 বছরে, আপনি বলছেন কত পাবে? ডাবল। কিন্তু মেয়াদ শেষে ডাবল পায় নাই, জমার টাকাও পাইছে কোন রকমের টাইনা দুইলা। বুঝাইতে পারবেন? গ্রাহক তো আপনার বোন জামাই আত্মীয় স্বজন, তাদেরকে জবাব কি দিবেন? উত্তর আছে? উত্তর নাই। এর জন্য হলো যে গ্রাহকের আমরা যে কমিটমেন্ট দিচ্ছি, হ্যাঁ কম বেশি যদি পায়, কারণ আমরা শরিয়া মোতাবেক আমরা কোম্পানি আমরা বললাম যে আপনি ডাবলের কম বেশি পাবেন,
সেটা বুঝাইতে পারবো, কিন্তু আপনি বলছেন ডাবল কিন্তু একটা কথা নেই, সেটা কি বুঝাইতে পারবেন? কোনো সুযোগই নেই। এইটা একটা বড় বিষয় এবং গ্রাহকের কাছে অপরিচিত, মানে আপনাকে আগে নামটা পরিচয় করতে হবে, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিচয় করে দিতে হবে। কিন্তু আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে যান, টেকনাফে যান, তেতুলিয়া যান, বেঙ্গল চিনবে কিনা? আপনার পরিচয় করে দিতে লাগবে না। সব জায়গায় যান আপনারা বলবেন হ্যাঁ বেঙ্গল চিনি, প্লাস্টিকের আমি এই তো ওয়াটার কিনছি বেঙ্গলের, হ্যাঙ্গার কিনছি বেঙ্গলের, বালতি কিনছি বেঙ্গলের, তাহলে তো এই যে একটা বিষয় যে আপনি একটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন। ব্র্যান্ড, হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড হলো যেটা মানুষ চিনে, এইটা ব্র্যান্ড। যেটা মানুষ চিনে না, চিনেইতে হয়, সেটা কি ব্র্যান্ড? যেটা চিনে। তো এরপরে যেটা হলো আমরা অনেক দেখেছি যে ব্যবহার সিনিয়রদেরকে, যারা সিনিয়র পর্যায়ে লিডার, ব্যবহারের পরে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। যাদের দিয়ে কোম্পানি ডেভেলপ হয় তাদের কি করে? তাদেরকে রাখে, তাদেরকে আর রাখে না। অর্থাৎ যারা কোম্পানিকে ডেভেলপ করে, আজকে ধরেন এই কোম্পানি বেঙ্গল ডেভেলপ হয়েছে, এখানে আপনাদের অবদান আছে না? এখন আপনি সুপার পারফর্মার, কিন্তু আপনার কোনো ভ্যালু নেই। একসময় আপনার ব্যবহার শেষ, আপনার মূল্যায়ন শেষ, আপনাকে বের করে দিবে। কোনো এমন প্রেশার করবে, আপনি নিজেই ডিজাইন দিয়ে চলে যাবেন। সো এইটা একটা বড় বিষয় থাকে যে কোনো, আরেকটা হলো তারা এমন একটা কোম্পানি যারা কোনো প্রমাণ ছাড়াই নিজেদেরকে সেরা কোম্পানি দাবি করে। কোন দিক থেকে সেরা? আমি বলি প্রিমিয়ামের দিক থেকে সবচেয়ে বেশি প্রিমিয়াম মেটলাইফের, কারণ হচ্ছে ওরা 1952 সালে আসছে। সার্ভিসের দিক থেকে তারা আমাদের থেকে বেস্ট, হেলথ ইন্স্যুরেন্সের দিক থেকে আমাদের থেকে বেস্ট। কোন দিক থেকে? যে আস্থার জায়গাটা বেশি, আস্থার জায়গাটা একটু বেশি। স্বৈরতান্ত্রিক থেকে বিজনেস করে তাই তাদের বেশি টাকা আসে। হ্যাঁ, না ওইটা বলছি না, আমি বলছি যে তারা যে নিজের দাবি করে যে আমরা বেস্ট, বাংলাদেশে এক নম্বর কোম্পানি, স্বৈরতান্ত্রিক থেকে এক নম্বর কোম্পানি তারা দাবি করে। তাহলে কোন দিক থেকে এক নম্বর? ভালো দিক থেকে, খারাপের দিক থেকে, কোন দিক থেকে? তো এই জায়গা হলো আমরা যদি বলি হ্যাঁ বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেকগুলো কাজ করতেছে। আমি যদি বলি অ্যানালগ সিস্টেমে সবচেয়ে বেশি পলিসি বোনাস দিচ্ছে ন্যাশনাল লাইফ, ওরা বলতে পারে যে আমরা পলিসি বোনাসে নাম্বার 1, কিন্তু আমাদের ডিজিটাল কোনো সার্ভিস নাই, হেলথ ইন্স্যুরেন্স নাই। আবার আপনি যদি বলেন যে প্রিমিয়ামে মেট লাইফ, দেশীয় কোম্পানি হিসেবে সবচেয়ে বেশি প্রিমিয়াম দেয় ন্যাশনাল লাইফ, তারা বলতে পারে আমরা নাম্বার 1। আর যদি বলি হেলথ ইন্স্যুরেন্সের দিক থেকে, এখন আমরা কি বলতে পারি আমরা নাম্বার 1? আসুক টিভিতে কে আসবে, যেখানে গার্ডিয়ান লাইফই হতাশ যে এমডি স্যার আমাদেরকে কেন দিলেন না এই প্রোডাক্টটা। ঠিক আছে, সো এই জায়গাটা হলো বিষয় যে লজিক দিয়ে কথা বলতে হবে। লজিক ছাড়া সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এখন আর মানুষ বোকা আছে? এখন এআই এর যুগ। এআই হলো আপনি এখন চ্যাট জিপিটি কে এখনই অ্যাপসে জিজ্ঞাসা করেন বাংলাদেশে কোন প্রতিষ্ঠান কেমন, আপনি কি চাপাবাজি করছেন কিনা, আপনার ধরতে তার 5 মিনিটও সময় লাগবে না, আমরা সাথে সাথে ধরে ফেলবে মিথ্যা কথা বলছেন কিনা। তাহলে সেই জামানায় এসে কোনো চাপার জোর চলবে না। বাংলাদেশে আমি যদি বলি অন্য যে কোম্পানি আছে, তারা যে অফিসে মিটিং করে বা গাড়ির ফুয়েল, কোন ট্যুর কর্মীদের, এই ধরনের কোনো সহযোগিতা নাই। ব্রাঞ্চ ম্যানেজাররা মিটিং করতে করতে নিজের পকেটে যা ইনকাম সব মিটিং এ শেষ। ঠিক। আপনারা কি অফিসে মিটিং এর বিল পান কিনা? বেঙ্গল নাই কিনা? তাহলে এই জায়গাতে আমরা তাদের থেকে কর্মীদের খরচটা বুঝি। সহজে অফিস দেয় না। আমি যদি বলি যে ওদের অফিসটাও সহজে দেয় না। মিরপুরে ওদের মাত্র একটা অফিস, আমাদের কয়টা অফিস মিরপুরে? কে বলতে পারবে? টোটাল মিরপুরেই বেঙ্গলের 5টা অফিস, কিন্তু
আলফা মিরপুরে বেঙ্গলের থেকে আগে শুরু করছে। তাদের অফিস কয়টা? একটা। পরে পরেও 5টা অফিস। আমাদের যেটা হলো স্যার কেউ যদি উঠতে চায় তাদের একটা অফিস দেয় যেন ও সহজে উঠতে পারে, দাঁড়াইতে পারে। অফিস আমরা ঘন ঘন অফিস দিই, এবং অফিস যদি দেয়ও অনেক জায়গায় পুরো ভাড়ার টাকা দেয় না। যে আমাদের আশুলিয়াতে দেওয়ার ভাই কোথায়? ওনার অফিসে বেঙ্গলে যখন ব্যবসা ছিল কত আপনি শুরু করছিলেন? 20-30 হাজার টাকা। ওনার অফিস ভাড়া ছিল 22,500। কোম্পানি কি কম দিছে না ওই টাকাই দিছে? পুরো টাকাই কোম্পানি দিছে। আর আলফা অফিস দিছে পাশে 10,000 দিছে কোম্পানি, 10,000 দিছে কোম্পানি, আর বাকি 8,000 দিছে ওই অফিস ইনচার্জের জরিমানা। আমার ভাই এখনো দিচ্ছে। আমি বললাম ভাই ওই ইনচার্জের এখন আর বিল নাই। তার আর জীবনের কষ্টের শেষ নেই। তাই যা ইনকাম করে তাই অফিসে পিছে খরচ। সাইডের ছোট অফিস। তো এরপরে হলো আমাদের অনেকের কষ্ট নিয়মদের যে লিফলেট হুঁশিয়ার সব যা যাবে সব ফ্রি দিবে, বলবে সব ফ্রি, কিন্তু কাটে কার অ্যাকাউন্ট থেকে? ওদের বিএম এর অ্যাকাউন্ট থেকে। কেউ টাকা নিয়ে আর ঘরে যেতে পারে না। এফএ গেছে, এফ এর বলে তোমার জন্য সব ফ্রি, প্রস্তাবপত্র লিফলেট সব ফ্রি, কিন্তু কাটবে কার থেকে? বিএম এর থেকে। তো দেখা যায় ওই স্টেশনারি সবার থেকে কাটে। হ্যাঁ স্টেশনারি তো বললাম। তো এইভাবে টাকাটা আপনার কর্মীরা নিতে পারে না। আপনাদের কয়জনের টাকা কাটা হয়েছে এরকম স্টেশনারি তো? ওখানে হলো আদার্স কাটে, সবগুলো কাটার পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে লাস্টে লেখা থাকে আদার্স, কিন্তু খাতগুলো লেখা থাকে না। আচ্ছা, এইভাবে কি বাবদ কাটছে সেটাও জানা যায় না। বাসা সিটার আচ্ছা আচ্ছা স্টপ, তাই আমরা একটু দেখি, শেষ করে দিই। নিচের কর্মীদের বেতন চাইলে সিনিয়র সমন্বয় করতে পারে। যদি নিচের কর্মীদের বেতন সিনিয়র সমন্বয় করার সুযোগ থাকে তাহলে টাকার কর্মী পাবে। আমাদের একজন অফিসার আসছে এখান থেকে, তার 2.5 লাখ টাকা সে খায় বলছে সিনিয়র সমন্বয় করা। এই টাকার পিছনে 2 বছর ধরে ঘুরতেছে। 3,80,000 নাকি? 3,80,000। তো এইটা আমাদের এখানে কি আছে? কারো টাকা কেউ খেয়ে ফেলার সুযোগ আছে? বস কি চাইলে আপনার বেতন স্টপ করতে পারবে? অভিযোগ ছাড়া কোনো কিছুর সুযোগ নাই, কাটার সুযোগ নাই। এবং আমরা যদি বলি, তারা বলে যে হ্যাঁ আমরা অনেক টাকা বিজনেস করছি, আমরা অনেক টাকা ব্যবসা এখন আছে, বাট তারা একটা কাজ করে ব্যবসা আনছে, সেটা হচ্ছে অনুমোদনবিহীন পলিসি বিক্রি করে। অর্থাৎ যেই পলিসিটা সরকার থেকে কোনো অনুমোদন হয় নাই, মানুষকে প্রলোভন দেখে মাসে মাসে লাভ দেওয়ার কথা বলে টাকা নিছে। বেঙ্গল কি এরকম কোনো কিছু করছে? না। আমরা কষ্টে চলছে, কিন্তু আইন মোতাবেক, আইন অনুযায়ী আমাদের ফান্ড গঠন হয়েছে। আমরা কোনো ভুয়া পলিসি সেল করি নাই। স্বল্প মেয়াদী পলিসি, 3 বছর মেয়াদী কোনো পলিসি সেল করছেন বেঙ্গলে? নেই। আমাদের অনুমোদনবিহীন কোনো পলিসি আমরা সেল করিনি। যা করছি সবকিছু আইন মোতাবেক করেছি। তা আমরা যদি একটু পার্থক্য দেখতে চাই, এটা কি আলসার সুযোগ সুবিধা আলফা। হ্যাঁ, তো এইখানে একটা স্লট দিছে। তারা প্রথম শর্তটা হলো আপনি করতে হবে, প্রথম শর্ত হলো একটা নতুন পলিসি, কিন্তু সেই পলিসি হইতে হবে 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। কয়জন এফএ পারবে 3,000 করে পলিসি সেল করতে আপনার টিমে? পারবে? প্রশ্ন করবে না আপনি কেন আমার স্যালারিটা আসলো না ম্যাডাম? তখন কি করবেন? প্রতি মাসে ওর নামে 3,000 করো, তোমার নামে আবার 3,000 করো। বেতন পাইবেন হচ্ছে 5,000, 3,000 হচ্ছে পলিসিতে যাইব। ঘরে নেবেন কত? এরপরে আমাদের যেমন স্যালারি আছে 16,000 টাকায়। এই 16,000 একটা এফে করতে কত কষ্ট লাগে। প্রথম যখন স্যালারিটা করে 16,000 ধরতে তার অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু সেখানে তাদের হলো 20,000 টাকা। 20 এর মধ্যে এখানে দেখেন শুভঙ্করের ফাঁকি, 20 থেকে 50 এর মধ্যে কোনো স্লট নাই।
20 এর বাইরে 30,000 হলে কি পাবেন? 40,000 হলে কি পাবেন? 5,000 আমাদের 30,000 এ কত আছে? 6,000। 1,000 বেশি 1,000 বেশি আছে। আমাদের 50,000 এ কত আছে? ওরা দেয় কত? 7,000। তো এখানে কত বেশি? 500 বেশি। আমরা 1 লাখ টাকায় দেই 12,000, ওরা দেয় কত? তাহলে আমাদের থেকে বেশি কোন দিক থেকে? চাপায় বেশি। এখন আসেন যে ওই যে বললাম গ্রুপ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, তাদের একটা গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আসতে গেলে তাকে 30টা পলিসি সেল করতে হবে। কয়টা? 30টা। ও কি পারে? এখন পর্যন্ত লাইসেন্সই নিতে পারে না 12টা পলিসি দিয়ে। অনেক এজেন্ট আছে লাইসেন্স নিতে পারে না। এবং পাশাপাশি ও এফএ কিন্তু আপনার ওর আলফা কেয়ার নামে একটা প্রোডাক্ট আছে, গ্রুপ আছে, এগুলো তার সেল করতে হবে, কিন্তু সেগুলো ঘোড়ার ডিমও বুঝে না। একজন এফএ তার একটা সেল করতে হবে এবং তারে প্রিমিয়াম কালেকশন করতে হবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা করবে, 30টা পলিসি করবে, আবার গ্রুপটার কভারেজ করবে, তাইলে সে এই হেলথ কার্ডের সুবিধা পাবে। তাও সব লোকের জন্য না, তাও আবার টাকা দিতে হবে পকেট থেকে। ক্যালেন্ডার ইয়ার আবার ক্যালেন্ডার ইয়ার কাউন্ট করবে। জি রাইট। আর বেঙ্গল কি করছে আপনাদের জন্য? বেঙ্গল এখন নতুন একটা চমক দেখেন, এখন ম্যান্ডেটরি হেলথ ইন্স্যুরেন্স করছে, গ্রুপ ইন্স্যুরেন্স করছে। এটা করার পরে এখন আমাদের জন্য আর কোনো শর্ত বার নাই। এখন যে শুনলেন গ্রাহকের জন্য 2 বছর, 6 মাস, 1 বছর, এরকম আর বার আমাদের কর্মীদের জন্য নাই। এজন্য করতালি দিতে পারি না? পাথর হইছে, সানি অপারেশন, যে কোনো চিকিৎসা এখন এই মাসে হইছে, এই মাস থেকে শুরু, কোনো ওয়েটিং পিরিয়ড নাই। জ্বর হইছে, কোনো ওয়েটিং পিরিয়ড নাই, একদিনও ওয়েটিং পিরিয়ড নাই। শুধু মেটারনিটির ক্ষেত্রে 6 মাস ওয়েটিং পিরিয়ড আছে, এছাড়া কোনো ক্ষেত্রেই কর্মীদের জন্য আর ওয়েটিং পিরিয়ড নাই। তাহলে এটা আমাদের জন্য কি আশীর্বাদ না? এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস এমডি স্যারকে। এমডি স্যার নাই যেহেতু, তারপর স্যারের জন্য একটা করতালি দিতে পারি আমরা। এত সুন্দর একটা সুবিধা আমাদেরকে দিয়েছে। এখন আছেন যে ইউনিট ম্যানেজার, একটা ইউনিট ম্যানেজারের যদি স্যালারি পরে দেখি, আগে দেখি কি লাগবে। একটা ইউনিট ম্যানেজারের 4টা পলিসি করাইতে হবে তার টিমে, এবং একটা এফএ নিয়োগ দিতে হবে প্রতি মাসে, এবং প্রত্যেক এফএর ওই এফএর 3,000 টাকা কাজ সহ এই শর্ত থেকে পূরণ করতে পারবেন কয়টা ইউনিট ম্যানেজার? এখন করলেন এটা, টার্গেট কত আমাদের ইউনিট ম্যানেজারের? 50,000। ওদের কত? 80,000। একটা ইউনিট 80,000 করতে পারে? অনেক কঠিন। হ্যাঁ, এফএ তো লাগবেই। ওই ইউনিটের প্রতি মাসে এফএ নিয়োগ দিতে হবে, তার আবার 3,000 পলিসি লাগবে। আর ওই এর 4টা পলিসি থাকতে হবে তার টিমে, তাইলে সে স্যালারি পাবে। নালে 80,000 করলেও কিছুই পাবে না, ওই শর্ত না পূরণ করলে। আমি একটা চাইছি এখন আছেন সেকেন্ড অপশনে যায়। একই না আমি চাইছি গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ইউনিট ম্যানেজারে কত টাকা করতে হবে? 12 লাখ টাকা। কত টাকা? 12 লাখ। কয়জন ইউনিট ম্যানেজার করছেন? একটা করে নাই স্যার, অনেক অল্প কয়জন হইছে। এখানে কয়জন করছে? 12 লাখ টাকা। 12 লাখ টাকা লিডার্স ক্লাব, হ্যাঁ, টোটাল। তারপরে আপনি এটার সুবিধা পাবেন। একজন ব্রাঞ্চ ম্যানেজারের টার্গেট 2 লাখ টাকা। 2 লাখ টাকা কোন কোন ব্রাঞ্চ ম্যানেজার করছেন একটু দাঁড়ান। কত মাসে? হ্যাঁ, 1 জন, 2 জন, 3 জন দাঁড়ান। কত মাসে 2 লাখ করছেন? কারা কারা? 3 জন। আচ্ছা, বসেন। আর বাকিরা কি করবেন তাইলে? এই 2 লাখ করে 3 জন করছেন, তারা 3 জনই বেতন পাবেন। আর বাকিরা কি করবেন? কমিশন পাবেন। তাও কি কমিশন কি বেশি না কম? তাহলে আপনার এখানে দিছে কত? 2 লাখ টাকা 15,000। কিন্তু শর্তটা কি? শর্ত হলো 2 জন এফএ নিয়োগ দিতে হবে। কত? 2 জন এফএ। এই 2 জন এফএ
3000 করে পলিসি লাগবে ইউএফএ দের প্রতি মাসে, তাহলে সে পাবে। এখন এই যে 12 এখানে কত টাকা পেল 15000, তার কমিশন কত জানেন? 2 লাখে 5% হলে 2 লাখে কত 10000, তাহলে 10 আর 15 কত হলো 25000। ব্যাংকের কমিশন কত 6.25, 6.25 এ 2 লাখে কত 12500, আর আমাদের অ্যালাউন্স কত 1,30,000 এ 12 না স্যার, না 2 লাখে 12, এখন 2 লাখে 12 হলে 12 আর হলো 12,500 কত হলো 24,500। মোবাইল বিল কত 700, কত হলো 25,200। তাহলে ওরা পাচ্ছে দিচ্ছে কত 25,000, আমরা দিচ্ছি 25,200। ওরা 2 লাখের নিচে হলে প্ল্যানটি 1 টাকাও পাবে না। আমাদের আছে কত টাকা স্লট 75,000 থেকে। তাহলে এর নিচে 2টা স্লট, তাহলে কি আমরা কোম্পানি কি কর্মীদের টাকা দিতে চায় নাকি চায় না? এটা বুঝতে হবে। ওদের বিষয়টা আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করলাম, কারণ ইদানিং অনেককে বিভ্রান্তির মধ্যে ফেলে দিছে কর্মীদেরকে, মানে ওদের ফাঁকফোকর বলে না ভিতরে। তাই এখন আমরা আসি যে আমাদের বিষয় কেন বেঙ্গল ইসলামী লাইফে কাজ করবেন। বেঙ্গল ইসলামী লাইফে কাজ করবেন কারণ হচ্ছে এটা কাস্টমারদের জন্য ইনডোর এবং আউটডোর হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস রেখেছে। ভর্তি হলে বা ভর্তি না হলেও হেলথের কভারেজ রেখেছে, এবং সেটা ক্যাশলেস ফ্যাসিলিটি রেখেছে। বাংলাদেশে 2টা কোম্পানি, শুধু গার্ডিয়ান লাইফ আর বেঙ্গল লাইফ, তারাই ক্যাশলেস ফ্যাসিলিটি দেয়। বাংলাদেশে কোনো কোম্পানি, ইভেন মেট লাইফও ক্যাশলেস ফ্যাসিলিটি নাই, ক্লেম করে নিতে হবে। রাইট বলছি না ভুল বলছি? সেকেন্ড হলো আমাদের যে ইসলামী শরিয়া বা তাকাফুল কনসেপ্ট, এটা হচ্ছে মুদারবা তাবারু ওয়াকালা মডেল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে স্বীকৃত একটা মডেল। এটা শুধুমাত্র বাংলাদেশে না, মালয়েশিয়া, সৌদি আরবে এই মডেলটা ইউজ করে তারা। সেটা বাংলাদেশে আমরাই প্রথম যারা এটা ইন্টারন্যাশনাল মডেল ইউজ করি। এর জন্য কি করতালি হবে না? এবং আমরা যেটা বলি, বাংলাদেশের সব কোম্পানি 23 মাসে 23 কোটি টাকা জমা দিলেও 1 টাকাও পাবে না। কত কোটি? 23 কোটি। আমরা কি টাকা দিব? আমরা তার মুদারাবার টাকা ফেরত দিব। অর্থাৎ কোন আইন কানুন দিয়ে গ্রাহকের টাকা আত্মসাৎ চলবে না, চলবে না। এটা হলো আমাদের একটা স্ট্যান্ড। আপনারা যখন কথা বলবেন তখন অনেক অধিক পার্টনার লোক আপনার সাথে বসতে পারে, তারে বলবেন যে আপনার কোম্পানিতে আমি 23 মাসে 23 কোটি টাকা দিচ্ছি, কত টাকা দিবেন প্রশ্ন করেন তাকে, সে বলবে আমি 1 টাকাও দিব না। কিন্তু ব্যাংক কি দিবে? জি। সেকেন্ড হলো আমরা একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এবং আপনারা জেনে অবাক হবেন যে এই যে কোম্পানি বয়স 12 বছর, এই 12 বছরের কোম্পানির মালিকরা 1 টাকাও লাভ নেয় না এই কোম্পানি থেকে। আমরা কি তাদের সার্টিফিকেটের জন্য কত টাকা দিতে পারি? সো তারা যেটা চেয়েছে যে কোম্পানি ডেভেলপ হোক, এবং আমরা এই কোম্পানিকে একটা শরিয়া বেস কোম্পানি, এবং একটা ওনারা যেমন আমরা এই যে বুফে প্রোগ্রাম করলাম, ওনারা খুব খুশি হয়েছে, মানে আমাদেরকে দেখে খুশি। প্রফিট ওনাদের মূল বিষয় না, কিন্তু ওনাদের কোম্পানিতে এত লোকের কর্মসংস্থান হয়েছে সেটা দেখে তারা হ্যাপি। তাহলে আমরা যেটা বলতে পারি, আমরা আরটিভি আজকে যেহেতু আজকে আরটিভির একটা ইয়ে করার মানে এখানে আসার কথা ছিল, যদি হয়তো আজিজ বলতে পারবে লাস্ট আপডেট কারেক্ট হতে পারে নাই, শিডিউল হয়নি, নাহলে আমাদের আজকের এই প্রোগ্রামটা আরটিভি কভার করতো। আরটিভি কাদের? আমাদের নিউজ করে দিবে। তারপর হচ্ছে আমাদের বেঙ্গল প্লাস্টিক এবং লিরেক্স, নিপ্পন যেটা আমরা বলি সাদা কালোর নিপ্পন গ্রুপও আমাদের, রংপুরের মোথার গ্রুপ সেটাও আমাদের। এখানে শুধুমাত্র একটা গ্রুপ বা একটা মালিক না, এখানে 12টা গ্রুপ অফ কোম্পানি মিলে বেঙ্গল ইসলামী লাইফ। কত? 12টা। কয়টা বুঝতে পারি না? এই 12টা গ্রুপ অফ কোম্পানি। এখন আসেন যে আমাদের কাছে যে আছে যে সম্পদ, এমডি স্যার আজকে যাকে দেখেছেন, তিনি 2 দিন পর পর বিভিন্ন টক শোতে তাকে ইনভাইট করা হয়। কেন ইনভাইট করে? তার ভিতরে কিছু আছে কিনা? আছে। ওইটাই নিতে চায় মানুষের জন্য।
এই ব্যক্তিটা উনি যেখানেই ধরেছে মাটি সেটা সোনায় রূপান্তরিত হয়েছে। ওনার কি বলি, ওনার হাতে করা ডেল্টা লাইফ, প্রগতি লাইফ, গার্ডিয়ান লাইফ, তিনটা কি ভালো না খারাপ? এই তিনটা কোম্পানি, ইভেন উনি যখন প্রগতি লাইফে 14 বছর চাকরি করার পরে যখন সে রিজাইন দেয়, যে তখন উনি গার্ডিয়ানের এমডি হিসেবে মনোনীত হয়, তখন তাকে প্রগতির মালিক পক্ষ বলেছে যে তুমি যে এত বছর কাজ করেছো আমাদের কত টাকা বেনিফিট হয়েছে একটু হিসাবটা দিয়ে যাও। তো উনি হিসাব দিয়েছে কত টাকা প্রিমিয়াম আনছে, কত টাকা ক্লেম দিছে, কত টাকা কমিশন, তার বেতন সব হিসাব করে হিসাব দিল মালিক পক্ষের কাছে। ওই কোম্পানির লাভ হয়েছে 210 কোটি টাকা। কত? 210 কোটি। ইভেন সে যখন গার্ডিয়ানে জয়েন করে তখন যে দেখে ওইখানের এমডি বলতেছে, এমডি কে মালিক বলতেছে যে আমরা কি মাসে একটা পলিসি করাইতে পারি নাই? এমডি বলতেছে না স্যার আমরা একটা পলিসি করাইতে পারি না। একটা জরাজীর্ণ অফিস ছিল মতিঝিলে, ওই কোম্পানির অবস্থা ছিল -2 কোটি টাকা। কত? মাত্র 6 বছর সেই কোম্পানিতে ছিল। ওই কোম্পানিকে নিজস্ব ভবন সহ প্লাস 300 কোটি টাকার মালিক করেছে। তাহলে হবে? তাহলে এখন 4 বছরে বেঙ্গলের 16 কোটি টাকার বিজনেস হয়ে গেছে। আপনার গত বছরে আমাদের কত ছিল? 76 কোটি। মাত্র 4 বছর ডিফারেন্স 76 কোটি। এখন তো সে গ্রুপ শুরু করে নেই, তো গ্রুপের ওস্তাদ। গ্রুপ ইন্স্যুরেন্স যখন শুরু করবে, অলরেডি একটা কথা চলতেছে, আপনারা দোয়া করবেন, সেখানে 48 কোটি টাকা প্রিমিয়াম আসবে। কত? 48 কোটি। সেটা যদি হয় তাহলে আমাদের এই বছরের টার্গেট হবে 150 কোটি টাকা। আমরা টোটাল যেটা হলো আমাদের যে ধাপে ধাপে যে আগাচ্ছি, আমরা থাকবো অপ্রতিরোধ, কিন্তু আমাদের গ্রোথ ডাবল হবে না। আমরা 20% করে 30% করে এইভাবে আগাবো। আমরা এমন কোনো বিজনেস করবো না যেখানে আমরা ফল করতে পারি, কোম্পানি রাতারাতি আবার ধস নামতে পারে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের সেবার মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমাদের কমিটমেন্ট আপনারা যদি দেখেন, মনে রাখে আমাদের যে কোনো কমিটমেন্ট, ডেট ক্লেম বা এইচআই ক্লেম আমরা 7 কর্মদিবসের মধ্যে দিচ্ছি, উইদাউট হ্যাসেল। কাস্টমারকে আমরা কাস্টমারকে কানেক্ট করি, কাস্টমার আমাদেরকে খোঁজার প্রয়োজন নেই। সো এই জায়গাতে আমরা একটা বেস্ট এক্সপেরিয়েন্স দিচ্ছি কাস্টমারকে, যেখানে আমাদের কোনো নির্বাহী রসিদের গ্রাহকের স্বাক্ষরের প্রয়োজন নেই। এটা হলো সবচেয়ে জটিলতা বিষয়। আমি এমন কোম্পানি দেখেছি যারা পপুলারে কাজ করছেন, নির্বাহী রসিদ আসতে লাগে 2 মাস। 6 মাস। কত মাস? 6 মাস লাগে নির্বাহী রসিদ আসতে। তো দরকার নেই, কাগজ উঠিয়ে দিলাম, এই রসিদের দরকার নেই, এত মূল্যবান রসিদ। সো আমরা এটা রাখি নাই। আমরা যেটা করেছি, বাংলাদেশে আমাদের একটা ওপেন মার্কেটিং কনসেপ্ট তৈরি করেছি। ওপেন মার্কেটিং কনসেপ্ট সাধারণত যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা বলে জামাই থাকলে বীমার কথা বলা যাবে না, চায়ের দোকানে বসে আলাপ করা যাবে না, মানে সব জায়গায় আলাপ করা যাবে না, ট্রেনিং দেয় বসেরা। কিন্তু আমরা বলি ট্রেনিং দেয়, আমরা বলি 20 জনকে একত্রিত করে বোঝান, 50 জনকে একত্রিত করে বোঝান, 100 জনকে একত্রিত করে বোঝান। এই কনসেপ্টটা কি কাজে লাগছে কিনা? কারণ যখন ইসলাম প্রচার হয়, যখন ওমর গ্রহণ করে ইসলাম, তখন বলে আল্লাহ রাসূল আমি যে ধর্ম গ্রহণ করেছি এটা সত্য না মিথ্যা? ওমর কি বলছে? আল্লাহ রাসূল কি বলছে? সত্য। তাই বলছে আল্লাহ রাসূল সত্য যদি হয় তাহলে আমরা গোপনে গোপনে কেন দাওয়াত দিব? আমরা কি দিব? প্রকাশ্যে দাওয়াত দিব। তাহলে যদি আমরা ক্লেম দেই, টাকা দেই, মানে গ্রাহকের কথা রাখি, তাহলে আমরা কেন গোপনে বলবো? প্রকাশ্যে, ওপেনে বলবো। সেই ওপেন মার্কেটিং কনসেপ্ট আমরা বাংলাদেশে চালু করেছি এবং এটা সুফল অনেকে পেয়েছেন। আমি বিশেষ করে ওই যে আশিক তো এখানে আছে নাকি? আশিক আছে। আশিক সে একদিন আসছিল, আমি বলছিলাম গ্রুপে যে আমি প্রজেক্টরে কিভাবে আপনি ক্যাম্পেইন প্রোগ্রাম করবেন সেটা শিখতে কে গ্রুপে মেসেজ দিয়েছেন, ইনস্ট্যান্ট যদি কেউ আসে শিখাবো। তো সে আশুলিয়া থেকে মিরপুর চলে আসছে শেখার জন্য। তো সে সেদিন শিখে গেছে। গত 2 দিন আগে মনে হয় আপনার একটা ক্যাম্পেইন করছে প্রজেক্টর দিয়ে। কয়টা পলিসি হয়েছে? 12টা এই জায়গায় হইছে 11টা, আরেক জায়গায় হইছে 6টা। ওয়াও! ওর জন্য করতালি দিবেন কিনা? যদি খালি প্রোগ্রাম করলেই পলিসি হয় মুড়ির মতো,
তাহলে আমাদের কর্মীদের ইনকাম কোথায় যায় থাকবে? চিন্তা করছেন? অনেকে সারা মাস দৌড়িয়ে 2টা 5টা পলিসি করে, আর সে যদি একটা প্রোগ্রাম করে 1 ঘন্টা যদি 11টা পলিসি করায়, তো মাসে কয়টা পলিসি হবে তার হিসাব করছেন? তো এই কনসেপ্টটা আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম নামে এই কনসেপ্টটা আমরা কাজে লাগিয়েছি এবং এটা সাকসেসফুল। আমরা ভালো রেসপন্সও পাচ্ছি। আমাদের সেলস পলিসি এবং আদার্স বেনিফিট যদি বলি, অন্যান্য সকল তুলনামূলক সহজলভ্য আদার্স ফ্যাসিলিটির মধ্যে কোয়ার্টারলি বোনাস এবং ইয়ারলি বোনাস আপনারা জানেন রিসেন্টলি যোগ হয়েছে। এটা আমাদের অনেকে বলতে চাওয়া ছিল যে এটা কেন আসতেছে না, তো সেটা রিসার্চ যোগ করেছে। পাশাপাশি আমাদের ফরেন ট্যুর এবং ট্রেনিং, আমাদের সবচেয়ে বেশি ট্রেনিং এখন বেঙ্গলে হয় অন্য সকল কোম্পানি থেকে। এই মাসে অলরেডি বিভিন্ন অফিসে, আজকে ঘাটাইল অফিস ট্রেনিং চলতেছে, এরপর ভোলা আছে পরশুদিন, এবং এই যে গত কয় তারিখে ছিল আপনাদের? 11 তারিখ স্যার, 11 তারিখে একটা ট্রেনিং ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এগুলো সবাইকে, হ্যাঁ এগুলো একটা করে শিখতে হবে, এই 2টা করে দিন। আমি আপনাদেরকে মাঠে যাবেন, কাজ করবেন। এখন আপনি যদি খালি হাতে যান, আপনার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আরেকজনের কাছে অস্ত্র আছে, যুদ্ধ করবেন, কে জিতবে? যার কাছে অস্ত্র আছে সে জিতবে না? আমি আপনাদের কাছে 2টা অস্ত্র দিতে চাই। এই 2টা অস্ত্র আপনাদের কাজে লাগবে এবং এই 2টার মধ্যে একটা হচ্ছে ট্রেনিং শিট, ফুল ট্রেনিং শিট। একজন এফএ যোগদানের পর তাকে ম্যান্ডেটরি এই শিটটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। এই শিটটা মুখস্থ হওয়ার পরে এই স্কিমগুলো কয় টাকায়, কত বিমানকে কত টাকা এসবি পাবে, মেয়াদ শেষে কত পাবে, এই শিটও মুখস্থ করতে হবে। আমি জিজ্ঞাসা করব আপনার অফিসে যে 5 লাখ টাকা বিমানকে কত টাকা এসবি পাবে, 10 লাখে কত টাকা পাবে এসবি, বুঝতে পারছেন? এই ট্রেনিং শিট এবং এই স্কিম সবার মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। সবার এটা মুখস্থ ঠুটস্থ রেখে দিতে হবে, যেন আপনারা এইখান থেকেই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এই ট্রেনিং শিট হলো 3 দিনের ট্রেনিং শিট, 3 থেকে 7 দিনের। যে 3 থেকে একটা নতুন এফএ আসার সাথে সাথে তাকে বলতে হবে যে এই ট্রেনিং শিট আগে কমপ্লিট করতে হবে, তারপর তোমার নিয়োগ হবে। এই ট্রেনিং শিট কমপ্লিট হওয়ার পরে তার ইউনিট ম্যানেজার দিবে ট্রেনিং। কে দিবে ট্রেনিং? ইউনিট ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার দিবে ইন্টারভিউ। ব্রাঞ্চ ম্যানেজার দিবে কি? ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়ার পরে ব্রাঞ্চ ম্যানেজার স্বাক্ষর করবে নিয়োগ ফর্মে, ঠিক আছে উনি অ্যাকসেপ্ট, উনি এই নিয়োগ ইয়েতে পাস করেছেন। আমরা কই স্যার 26 থেকে আপনি ওই সাইড থেকে না? আচ্ছা লোক আছে, লোক কে দাও? আচ্ছা সবার আগে একটু পুছিয়ে দেন, শুধু একটা লোক নিতে হবে না। আমাদের টোটাল 4টা আমি এজেন্ডা নিয়ে কথা বলবো: প্ল্যানিং, ফোকাস, ওয়ার্কিং শিডিউল এবং কোম্পানির মিশন। আমি অনেকগুলো বলেছি, এটার মধ্যে আমাদের একটা কন্টেস্ট চলতেছে কক্সবাজার 2025। কে কে যেতে চায় হাত দেখতে চাই? যেতে চাই আমরা? ইয়েস, থ্যাংক ইউ। কিন্তু কোম্পানি একটা টার্গেট দিচ্ছে 4 লাখ। অনেকের কাছে এটা সম্ভব না, এটা আমরা ফিল করি, আমরা সিনিয়ররা বুঝি। এর জন্য আমরা আজকে সবাইকে নিয়ে কক্সবাজার যাব, এই শপথ করতে পারি কিনা? পারি। সেই শপথের জন্য আমরা একটা প্ল্যান করছি, প্ল্যান এ এবং প্ল্যান বি। সব সময় যে কোনো কাজে সফল হতে হলে প্ল্যান এ বি রাখতে হবে। এ মিশন ফেল হলে প্ল্যান বি তে যেতে হবে। প্ল্যান এ তে আছে মান্থলি নিউ পিআর 30,000 টাকা। অর্থাৎ একজন এফএ কে আমরা টার্গেট দেব প্রতি মাসে কত টাকা, মানে এই মাসে কত করতে হবে তাকে? 30,000 মান্থলি পলিসি।
কত টাকা? 30,000 মাসিক পলিসি 30,000 টাকা। নতুন প্লেয়ার দিলে আমরা কক্সবাজার তাকে নিয়ে যাব। 30,000 টাকা। এটা শুনছেন কখনো 30,000 টাকা কক্সবাজার যাওয়া যায়? টার্গেট সেট করে একদম সহজ। কিন্তু আমরা একটু শর্ত রেখেছি, সেটা হলো অন্তত 2 মাস তাকে ডেফারটা জমা দিতে হবে। যেহেতু আমরা সেপ্টেম্বরে যাচ্ছি, এই মাসে আমরা যে 30,000 করব, যেন এর পরের মাসে 30,000 টাকা হয়। কিন্তু কাউন্ট হবে এই মাসে। এই মাসে নতুন প্রিমিয়াম, মাসিক প্রিমিয়াম করতে হবে কত? ডেফার্ড কি আগের ডেফার্ড কাউন্ট হবে এখানে? না, আগে ডেফার্ড কাউন্ট হবে। এটা আবার ক্লিয়ার করি। আগে যা বিজনেস ডেফার্ড সেটা কি এই মাসে কাউন্ট করব? এটাতে না, নতুন পলিসি হবে, তবে সেটা হবে কি মাসিক পলিসি। ক্লিয়ার? আর প্ল্যান বি হলো যে অনেকে আছে যে আমি কোনো ওই যে ঠেকে ঠুকে রান খেলতে চাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আমি খেলতে চাই যে আমার 4-6 মারতে বলেন, এরকম আছে না প্লেয়ার টিমে? হ্যাঁ যে জি স্যার, টি20 খেলবো, আমি কোনো টেস্ট খেলতে রাজি না। আসি আমি কত দিতে হবে এটা বলেন, এতগুলো পলিসি পারবো না করতে। তো সেই রকম প্লেয়ারদের জন্য আছে প্ল্যান বি। সেটা হলো কত টার্গেট? 1 লাখ টাকা। এটা যদি ইয়ারলি একটা মেরে দেয়, একটা দিয়েও হইব। একটা শট মারছে, একটা শটেই 6 হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা এই 1 লাখ টাকা হলে প্ল্যান বি। এখন আছে এই বাজেটটা তাহলে কে দিবে? কোম্পানি 4 লাখ টাকায় টার্গেট, তাহলে এই বাজেটটাই খরচ হবে। আমরা হিসাব করছি যে আমরা সবাই একত্রে যদি, এটা টোটাল খরচ অনেক বেশি পড়ে, 8 থেকে 10,000 টাকা একজনের পিছনে খরচ হবে। তো আমরা যদি সকলের একত্রে করি, তাহলে আমরা একটা বাজেট করছি যে আমাদের এত টাকার মধ্যে আমরা করতে পারবো। সেই বাজেটটা হলো 6,000 টাকা। সেই 6,000 এর মধ্যে এটা কারো উপরে দায় যাবে না, কারো এটা একার ভাগ নিতে হবে না। কুই এফএ করলে সেটা 1500 টাকা দিবে কে? ইউনিয়ন। ব্রাঞ্চ ম্যানেজার দিবে কত? 1500। এসএম দিবে 1000, আরএসএম দিবে 1000, এপিএস দিবে 500, ডিপিএস দিবে 500। টোটাল কি 6,000 হইছে? প্রজেক্ট তো প্রোগ্রাম করে দিছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এর বিষয়ে? কারো কোনো আপত্তি আছে? চলো এটা কি চলবে? টিমে চলবে? কর্মীরা কি এটা খেলবে? কর্মীদের কাছে এটা জনপ্রিয় হবে? আচ্ছা, এটার বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? করতে পারি, তাহলে আমরা কি আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। কক্সবাজারের বিষয়ে স্যার যেটা বললো 30,000 টাকা, এটা কিন্তু মান্থলি পলিসির ক্ষেত্রে, এবং 2 মাস দিতে হবে তাকে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই 30,000 এর মধ্যে কোনো প্রিমিয়াম যদি বন্ধ হয়, তাহলে সেটা ডিসকোয়ালি হবে। ওকে, শর্ত। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার 1 থেকে 12 মাসের মধ্যে প্রিমিয়াম হলেই হবে। তবে এফওআইসি 1 লক্ষ টাকা হলে আপনি 1 মাসে করছেন, পরের মাসে আর প্রয়োজন নেই, তাহলে আপনি পাবেন। প্ল্যান বি তে কোনো শর্ত নাই, প্ল্যান এ তে শর্ত আছে। 2 মাস সেম পলিসি জমা থাকতে হবে। আমি পারবো, আমাকে পারতেই হবে। থ্যাংক ইউ। আসেন, এখন আসেন, কাজে আসেন। প্রশিক্ষণকে ট্রেনার ভাড়া করে রাখবো। প্রতি সপ্তাহে মিনিমাম একটা ট্রেনিং এবং মিটিং তার থাকতে হবে তার টিমে। একজন বিএম, সেটা নিজ দায়িত্বে বিএম করবে। তার লোকজন কয়জন? ধরেন তার 20 জন লোক আছে, 10 জন লোক আছে। সে কি প্রতি সপ্তাহে নাস্তা করাইতে পারে না? একবার ব্রেকফাস্ট মিটিং করতে পারে না? সন্ধ্যায় কি সে ফুচকা পার্টি করতে পারে না? করতে হবে। এক এক দিন, এক এক সপ্তাহে, এক এক জায়গায়
ভিন্ন প্ল্যান অ্যাপ্লাই করতে হবে যদি আপনি টিমকে ডেভেলপ করতে চান অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার। সো আপনার মনে করতে হবে ইনচার্জ অর্থাৎ আপনার যে এসএম কি করলো আর এসএম কি মিটিং দিল সেই অপেক্ষা থাকা যাবে না। আজকের পর থেকে আমরা সেটাতে থাকবো না। আমার টিম আমি নিজে গঠন করব, তাকে ট্রেন আপ করতে হবে। আপনি জানেন উইএফএ কোনটা জানে কোনটা জানে না, সেটা কি সেলস ম্যানেজার রিজিওনাল সেলস ম্যানেজার জানে? আপনি তো তাকে মাঠে নিয়ে কাজ করেন, তাহলে আপনি তাকে যেটা জানে না সেটা জানাইতে পারবেন। ওইটা নিয়ে যে আজকে আমরা প্রস্তাবপত্র পূরণের ট্রেনিং করব, শিখব, এইটা একটা মেনু করবেন। যদি পারেন কোন সিনিয়রকে ইনভাইট করবেন সেখানে, যে সিনিয়র আপনি ম্যাডাম থাকবেন, ম্যাডামকে হাইলাইটস করবেন বা স্যারকে হাইলাইটস করবেন, আপনার যে বস আছে তাকে। আপনার কাজ হলো বসকে সেল করে নিজের বিজনেস ডেভেলপ করা। অর্থাৎ উপরে যত বস আসবে তাদেরকে প্রশংসা করবেন আর নিচের কর্মীদের দিয়ে কাজ করাবেন। এটা কার কাজ? ব্রাঞ্চ ম্যানেজারের কাজ। আর যদি নিচের লোকদের কাছে সিনিয়রের বদনাম বলেন, যদি বলেন যে আল্লাহ হে আমার এটা বুঝলো না, এটা দিল না, এটা পাইনি, এটা হইছে, এটা হয়নি, এই ধরনের বিষয় যদি শেয়ার করেন, নিজের কপালে নিজে কি একটা বলে না, নিজের কপাল নিজে পুরো বানানো অবস্থা। কারণ ওই অ্যাপে তো নতুন, ইউনিট ম্যানেজার নতুন হইছে, সে কি জানে কে ভালো কি খারাপ? সে তো আননোন একটা পারসন। সে যখন আসে নতুন জায়গায়, সে এমনি ভয়ে থাকে, আমি কি পারবো কাজটা করতে না পারবো না, আমি কি লোকদেরকে বিশ্বাস করতে পারবো না পারবো না, মনোযোগ বিশ্বাস করে কি আমার পরিবারের পলিসিগুলো দিতে পারবো না পারবো না। ও যখন কনফিউশনের সময় থাকে, সেই সময় আপনি বলছেন বস খারাপ, তখন চিন্তা করে এই অ্যাপে আল্লাহ এই লোকই তো মনে বিপদে আছে এখানে আইসা, এর লোক এর তো ক্যারিয়ার শেষ, লগে আমার তো শেষ, এর থেকে ভালো আমি চলে যাই। আপনারা বলবেও না ওই অ্যাপে যে কেন সে আসে না অফিসে। সে আসে না কারণ একটাই, যে আপনি আপনার সিনিয়রের বদনাম বলছেন তার কাছে। অভিযোগ থাকলে বলবেন উপরে, নিচে না। অভিযোগ কোথায় বলতে হবে? আপনার সিনিয়র বসের সম্পর্কে কোনো অভিযোগ আছে, আপনি তার ইমিডিয়েট বসের কাছে বলতে পারেন। প্রথমে তার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেন, তাকে বলেন যে বস আপনার এই বিষয়টা আমার মনে কষ্ট লাগছে। যদি আপনি সেই রকম মানে মুখে বলতে পারেন না, টেক্সট করতে পারেন তো, মোবাইলে মেসেজ দিতে পারেন তো, মোবাইলে মেসেজে তারা বললেন যে আপনার ওই দুপুরের ওই বিকালের ওই কথাটা আমার হৃদয়ে লেগেছে, আঘাত লেগেছে, আমি স্যার এই কারণে আমার মনটা খুব খারাপ। আমরা মুখে বলতে পারি না, কিন্তু লিখতে পারি কিনা, লিখে একটা টেক্সট পাঠিয়ে দেন, বস তখন বুঝবে, বুঝে নিবে। ক্লিয়ার? তাকে সতর্ক করবেন। যদি দেখেন যে তাও বুঝে না, তখন সিনিয়রের কাছে যাবেন যে আমি তো স্যারকে বলছি যে আমার এই বিষয়টা স্যার সমস্যা, একটু আপনি যদি একটু নিয়ে আমাদের মিউচুয়াল করে দিন বিষয়টা, ঠিক আছে? তো তখন আপনার বসে করবে, কিন্তু এটা কি নিচের কর্মী করবে? ওর কাছে বললে কোনো সমাধান আসবে? আর নিজের বিজনেসটা নিজে নষ্ট করবে। এই জিনিসটাকে আমরা আজকে শিখছি, আর করবে এটা আগে যা করছি তওবা। তাহলে সেকেন্ড হলো, তৃতীয় নম্বর যেটা, কর্মীদের কল করে নিয়মিত অফিসে উঠানো। আমরা মনে করি কর্মী মনে এমনি এমনি অফিস আইসা করবে। যদি আইসা করতো তাহলে দেলোয়ার ভাই ওই ভোর 3টা 5টার দিকে ফোন করে সবাই জাগাইতো না, তাহলে এই বসের প্রয়োজন হইতো না, এই বসের প্রয়োজন হইতো না, আপনাদের প্রয়োজন হতো না। কোম্পানি তাহলে এফএ নিয়োগ দিত, এফএ সুন্দর মতো অফিসে আসতো, কাজ করতো, পলিসি উঠে নিয়ে আসতো। তাহলে আপনার দরকার কি? আপনার কাজটাই হলো ওকে কল করে মনে করিয়ে দেওয়া যে তুমি আসতে হবে এখন অফিসে, তাকে ফলো আপ দেওয়া। এই কাজটা কার? ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার যারা, তাদের। এখন যদি ইউনিট ম্যানেজার করুক বা না করুক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু বিএমরা আমরা কল করে তাকে অফিসে উঠাবো, এটা দায়িত্ব আমাদের, এটা আমরা রেগুলার করব। এরপর হচ্ছে সকাল 8:30টায় অফিসে উঠে উদ্যোক্তাদের কল দেওয়া। অর্থাৎ আপনার যদি অফিস টাইম থাকে 9টায়, তাহলে আপনার আসতে হবে আধা ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, থেকে তাদেরকে ফোন দিতে হবে, এই আপনি বের হচ্ছেন কিনা, ঘরে আছেন